আজ আমি ঢ্যাঁড়সের আচারি মশলার রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে অসাধারণ হয়, ভাত রুটি সব কিছু দিয়েই দারুণ লাগে। আর এই গরমের দিনে খেয়ে খুব আরাম। আর একটার জায়গায় দুটো রুটি খেয়ে ফেলবে, বুঝতেই পারবে না। আর বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে রেসিপি শুরু করছি। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, কচি কচি ঢ্যাঁড়স। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স কাটার আগেই ধুতে হয়, এরপর আর ধুতে নেই। এবার দেখুন, ঢ্যাঁড়সের মাথার দিকটা এইভাবে ভেঙে দেবো বা এইভাবে কেটে নেব, আর তারপরে গোড়ার দিকটাও ওইভাবে কেটে নেব। ঢ্যাঁড়সগুলো মাথা আর গোড়া কেটে নিয়ে তারপর দু টুকরো করে নেব। সব ঢ্যাঁড়সগুলো এইভাবেই কেটে নেব। দেখুন, এইভাবে রেখে দিলাম। এবার বাকিগুলো সব কেটে নিলাম ওই একইভাবে। কেটে নেবার পর এরপর এক এক করে মশলা দেবো। প্রথমে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিলাম। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম। 1 চামচ মানে 1 চা চামচ। এবার দিলাম হাফ চা চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা স্বাদটা নিজেদের মতো দেবেন। আর দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব সুন্দর হয় কিন্তু ঝাল সেরকম হয় না। এবার দিলাম 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আর দিলাম 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার। এই আমচুর পাউডারের স্বাদটা খুব সুন্দর হবে, বেশ টকটক আর আমের একটা গন্ধও আছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সব মশলাগুলো খুব ভালো করে মেখে নিলাম। এই ঢ্যাঁড়সের মধ্যে তেল মশলা সুন্দরভাবে মেখে যাবে চারিদিকে। কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিলাম, সব মশলা টশলা সুন্দরভাবে চারিদিকে মেখে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদ খুব ভালো করে মেখে নিলাম একদম সমানভাবে চারিদিকে। মিনিট 2 ধরে দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার মশলাগুলোও ভালো মতো মেখে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে তেলগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম আর গরম করে নিলাম। এবার হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর গোটা জিরে একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই গোটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে মেখে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে থাকলাম। এইভাবে নাড়তে থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এটা একটু ফ্লেমটা একটু হাই থাকবে। ফ্লেম হাই রেখে একটানা নেড়ে যেতে হবে, যাতে নিচে না লেগে যায়, কড়াইতে পুড়ে না যায়। দেখুন, নাড়তে নাড়তে মশলা থেকে জল ভাবটা শুকিয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে শুকিয়ে যাবে এইভাবে। আর ঢ্যাঁড়সগুলো এইভাবেই ভাজা হয়ে যাবে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মিনিট খানেক রেখে আবার খুলে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকলাম। একটু ঢেকে ঢেকে এইভাবে রান্না করতে হবে, তাহলে কী হবে, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে ঢ্যাঁড়সগুলো। যত ভাজা ভাজা হয়ে আসছে মশলাগুলো কিন্তু ঢ্যাঁড়সের গা থেকে ছেড়ে আলাদা একটা মণ্ড মতো হয়ে যাচ্ছে। দেখুন, এবার এটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, মানে মশলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই জলটাতে কী হবে, মশলাটা আস্তে করে নরম হয়ে গিয়ে পুরো ঢ্যাঁড়সে মেখে যাবে। আর সেটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা ঢ্যাঁড়সের মধ্যে মশলা ঢুকে গেলে স্বাদ খুব সুন্দর হবে অবশ্যই। এবার দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই নাড়তে থাকতে হবে। আর একটু সামান্য শুকনো শুকনো ভাব হয়ে গেলে নামিয়ে দেবো। যে হয়ে গেছে আমার। এবার আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। চেহারা দেখেই বুঝতে পারছেন, এটা রুটি ভাত সব কিছু দিয়েই খুব সুন্দর লাগে খেতে। প্রয়োজনে এমনিও খেতে পারবেন, দেখবেন শেষ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, একবার বানিয়ে দেখুন, আমার কথা মিলিয়ে নেবেন। এটা এই গরমের দিনে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, এরপর আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।